दिमाग से खेलेंगे, दम लगा के इतिहास बदल देंगे। ये है हमारा घर, ये है हमारी बात। बिग बॉस को गुड मॉर्निंग, बिग बॉस को सुप्रभात, सुप्रभात, सुप्रभात। सुबह 9 बजे। আমার জন্য এক কাপ লাল চা করবে গো। বাড়ির সবার জন্য তো দুধ চাই হয়, তোমার একার জন্য তো আমি লিকার চা করতে পারবো না। আমার ইচ্ছে হলে তুমি করে খেয়ে নাও। রান্নাঘরের ডিউটি তো তোমার, আমি কেন লাল চা করতে যাব? যার যা ডিউটি সে সেটা করবে। আমার কি ডিউটি সেটা তোমার কাছ থেকে আমি শিখবো না। আমার ডিউটি আমি জানি, তুমি নিজে কোনো ডিউটি করো। আর তোমার যদি চা খাওয়ার ইচ্ছে হয় নিজে করো, নিজে করে খেয়ে নাও। নাহলে আমি দুধ চা করছি, দুধ চাই খেতে হবে। এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। दोपहर 12 बजे। বাথরুম ক্লিন করার ডিউটি কার ছিল? রাতে আমার, দিনে মুনমুনে। কি অপরিষ্কার করে রেখেছে বাথরুমটা, একটু পরিষ্কার করতে পারে না? জামা কাপড় রাখার মতো জায়গাই নেই, নোংরা জায়গায় তোমার জামা প্যান্ট শুকছে। সেটা আমাকে বলতে এসেছে কেন? যে বসে করেনি তাকে বলো আমি রাত্রে ক্লিন করেই ঘুমিয়েছিলাম। যে করেনি তাকে, আমাকে নিয়ে আমি কি করেছি না করেছি সেটা আমাকে শোনাতে এসো না। যে বসে করেনি তাকে গিয়ে বলো। ডিউটি তো তোমাদের, তাই তোমাদেরই বলতে। আমাদের ডিউটি হতেই পারে, আমি রাত্রে ক্লিন করেই ঘুমিয়েছিলাম। ও কখন গেছে আমি তো সেটা জানি না। তো ওকে গিয়ে বলো, আমাকে এসে বলতে এসেছে কেন? ডিউটি তোমাদের, তাই তোমাদেরকে বলতে এসেছি। হ্যাঁ তো ঠিক আছে, ডিউটি আমাদের হতেই পারে। তোমরাও তো দেখে শুনে বলো, যে করে না তাকে তো বলতে জানো তোমরা। शाम 5 बजे। আমি অঙ্কুরকে বললাম যে বাথরুমটা ক্লিন করনি কেন? কি অপরিষ্কার বাথরুমটা করে রেখেছে বাবা গো। বাথরুমে ঢোকা যায় না, এক কাদা কাদা করে চুল নোংরা সব করে ফেলে রেখেছে। ডিউটি তো ওর ছিল, ওকে এসে বললাম, বলতে ঝাঁঝিয়ে উঠলো আমার উপরে। বলছে আমার ডিউটি ছিল না, ছিল তো মুনমুনের। আমার তো রাতে ডিউটি, দিনে তো মুনমুনের ডিউটি। মুনমুনকে বলো আমি তো আমার রাতেরটা ক্লিন করে ঘুমাই। আমি ভালো করেই বললাম, এমন ভাবে ঝাঁঝিয়ে উঠলো কি বল। আমি কখন সকালবেলা গেলাম, ও দেখেছি আমি সকালবেলা গেছি। ও ক্লিন করেনি, ও চেঁচিয়ে উঠবে। চেঁচিয়ে তো উঠবে, বড় বাপের মেয়ে, টিভি ইন্ডাস্ট্রি থেকে এসে যে চেঁচিয়ে উঠবে না, উঠবে। নমিনেশনটা হোক, তারপর আমি ওর মজা দেখাচ্ছি। হ্যাঁ সত্যি কথা, ও তো বিগ বসের একদম ফেভারিট। সে তো হবেই, ঘুরে বেড়াচ্ছে। সবার কাছে নাম কিনতে হবে না। তো নমিনেশনটা হোক, তারপর আমি ওর মজা দেখাচ্ছি। দেখেই চলে এলাম, কথা শুনেই বাবা। কিছু বলো না তো, আমি বলেছি যদি বলতে চাও না। নমিনেশনটা হোক, তারপর আমি ওকে আমি দেখাচ্ছি। নমিনেশন হবে তখন বুঝতে পারবো ভালো করে। ঠিক আছে। रात 7:45 बजे। বিগ বস চায় আজকে নমিনেশন প্রক্রিয়ায় তোমরা যাকে যাকে নমিনেট করতে চাও কারণ জানিয়ে তাদের মুখে রং লাগাও। বিগ বস, আমি প্রথমেই দিশাকে নমিনেট করতে চাই। কারণ আমি চাই না ও এই বিগ বসের মতো জায়গায় থাকার ও উপযুক্ত বলে আমি মনে করি না। কারণ ওর অনেক কিছুতেই সমস্যা, আমি কি কাজ করি না করি সেটা নিয়েই ওর অনেক সমস্যা। ও নিজে কি করে কিনা, আদৌ কি করে না করে ও নিজেই কিছু জানে না, নিজের কাজটা ঠিক করে করেই না। তো আমার কাজ নিয়ে বা আদার্স আরো অনেকেই আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাদের কাজ নিয়েও ওর অনেক সমস্যা। আরো একটা সমস্যা হচ্ছে ও আমার কথা অন্য কাউকে বা অন্য কারোর কথা আরেকজনকে এটা লাগায়। তো এইরকম নেগেটিভিটিটা আমি একদম পছন্দ করি না। তো আমি চাই ও নমিনেট হোক, আমি ওকে নমিনেটই করতে চাই। তো আগামী এপিসোডগুলোতে আমার সাথে ও কম্পিটিটর হিসেবে থাকুক সেটা আমি চাই না। তো আমি ওকে নমিনেশন করলাম। বিগ
বস আমিও অঙ্কুরিদিকেই নমিনেট করব, কারণ ও বাথরুম কি পরিমাণ অপরিষ্কার রাখে সে তো যে বাথরুমে যায় সেই দেখতে পায়। তো আমি ওটার কথাই বলেছিলাম, সত্যি কথা বললে সবারই গায়ে ফোসকা পড়ে, আর ও বিগ বসের খুব ফেভারিট। আমি চাই না পরবর্তী এপিসোড গুলোতে ও আমার কম্পিটিটর হয়ে আসুক, আমি ওর কম্পিটিটর হবো কিনা জানি না, ও আমার কম্পিটিটর হয়ে আসুক সেটা আমি চাই না, তাই আমি ওকে নমিনেট করতে চাই। এরকম অপরিষ্কার লোক আমি আমার ঘরে রাখতে চাই না। থ্যাংক ইউ। रात 11 बजे। তোমার ফেভারিট দিশা তোমাকে নমিনেট করে দিল? তো আমি তো জানতামই আমাকে নমিনেট করবে, আমি ওর হাত থেকে অলরেডি বুঝে গেছিলাম, আমিও ওকে নমিনেট করে দিয়েছি। ও আমার কোথা থেকে কম্পিটিটর হয়ে গেল, কি করে হয় ও আমার কম্পিটিটর? আমি মানে 24 ঘন্টাই আমাকে দেখে চলে, ঘরের সবাই আমার কথা শোনে বলে তো সবসময় গায়ে জ্বালা। দেখো না সব জিনিস এসে ফোরন কাটে, সব জিনিস এসে কথা বলে। সেদিনকে বলো বাথরুমটা নিয়ে কি ঝামেলাটাই না করলো, বাথরুমটা ও পরিষ্কার করে না, বাথরুমে চারিদিকে গিয়ে চুল টুল চারিদিকে পরে ফেলে রেখে দেয়, নোংরা করে রাখে। তুমি তো দেখেছো আমি কিভাবে পরিষ্কার করি কি না করি, তো চারিদিকে বাথরুমে চুল ফেলে রেখে দেয়। সেদিকে ঘরে নিয়ে একটা সিক্রেট তৈরি করে দিল, নমিনেট করবে না। কালকে বিগ বস বলার পরও কি শুনলো কোনো কথা? ভালো যা পারে করবে, তারপরে তো ওর কেচ্ছার তো কোনো ইয়ে নেই। আজকে এই বয়ফ্রেন্ড, কালকে দুটো বয়ফ্রেন্ড নিয়ে বিগ বসে ঘুরে বেড়াচ্ছে। বিগ বস কে কিছু দেখছে না, তুমি বলো না দেখছে না। তুমি তো ঠিকই খেলছো, অসুবিধা নেই, তুমি খেলো, আমি তোমার সাথে আছি, কোনো অসুবিধা নেই। আজকে এই বয়ফ্রেন্ড, কালকে ওই বয়ফ্রেন্ড, আজকে ওই রাজু, কালকে ও, তাকে নিয়ে ভোগ করলে আর চলবে? বিগ বস সবই দেখছে, আর আমজনতা সবই দেখছে, সবই লক্ষ্য করছে। কতদিন আর এইসব বয়ফ্রেন্ড নিয়ে খেলবেন? হ্যাঁ, সব কিছুই না, ক্যামেরায় আসার জন্য, বিগ বসের চোখে পড়ার জন্য এইসব কিছু করা, বাকি আর কিছু না। দুদিন ফুটেজ, হ্যাঁ 2 দিনের ফুটেজ খাবে ব্যাস, তারপরে আবার যে কিছু কোনো কিছু সবই ল্যাজে খেলাচ্ছে, আর কিছুই না। সব কথা বাদ দাও, এই কতদিন থেকে আমিও দেখবো, কটা সিজনে মানে কটা এপিসোড অব্দি ও যায় আমিও দেখতে চাই। আর কত কিছু বলার পরে তো শুনলো না, চলো দেখো, গিয়ে বলে দেখো কি হয়, আদৌ তোমার কথা শুনবে কিনা। হ্যাঁ যাবো। দিশা, তুমি এখানে এই বেডটা আমি আর তুমি দুজনে মিলে থাকি, তো যখনই তুমি এখানে থাকো না কেন তোমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে। তোমার জামা কাপড়, ক্লিপ, রাবার ব্যান্ড চারিদিকে ছড়িয়ে থাকবে, আর আমি ওগুলো সরিয়ে সরিয়ে বসবো, এটা কিন্তু হবে না। এটা প্রত্যেক দিনের একই ঘটনা হচ্ছে। তোমাকে আমার জিনিসপত্র আমি অর্ধেক গুছিয়ে দিয়েছি, যখন আমার সময় হবে বাকি অর্ধেক এগুলো কিনবো। আমার এখন সময় নেই, আমার ইচ্ছা করছে আমি গোছাচ্ছি। তুমি তো বসে আছো, তো আমিও এখানে, আমার ইচ্ছে নেই আমি গোছাবো না। ইচ্ছে নেই বলে হবে না, তুমি আর আমি একই বেড শেয়ার করি, তো আমার অসুবিধা হবে, আমি তোমার জিনিস সরিয়ে সরিয়ে বসবো, এটা তো হয় না। তুমি গুছিয়ে রেখে দাও, তোর অসুবিধা হচ্ছে? এগুলো আমার জিনিস নয়, আমার গোছাবো না। আমার জিনিস, তোমার জিনিস আমি কেন করতে যাবো? আমার অসুবিধা হচ্ছে? তোমার অসুবিধা করে কোন, তোমার অসুবিধা হচ্ছে তুমি আমি ফেলে দেবো, আমি ছুঁড়ে ফেলে দেবো। ফেলে খালি ছুঁড়ে দেখো। বিগ বস আমার জামা কাপড় ছোড়া হয়েছে, বিগ বসকে বললেও আমি ছুঁড়ে দেবো, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমি আমার জায়গায় বসতে অসুবিধা হলে আমি জিনিস ছুঁড়ে ফেলে দেবো। ছুঁড়ে দেখো খালি। হ্যাঁ আমি ছুঁড়ে দিলাম, না কি বিগ করবে? বস দেখলে আমার জিনিসপত্র গুলো সব ছুঁড়ে ফেলে দিল। আমি বিগ বস জানে, আমাকে ডাকা হোক, কোনো কনফিউশন রুমে নয়, আমার জায়গায় জিনিস থাকলে আমি জিনিস ছুঁড়েই ফেলে দেবো। বিগ বস আমাকে কনফিউশন রুমে ডাকাও। ও এখন ফুটেজ পাচ্ছে না, ওর মুদ্রা দরকার। ওর জন্য ক্যামেরায় দেখা যাচ্ছে না, না ওকে ক্যামেরায় দেখতে হবে, তো তার জন্য ওরকম করছে। আমাকে কনফিউশন রুমে ডাকাও। ফুটেজ তোমার থেকে আমি ফুটেজ নেব না। ও তুমি কি করো? আমি আমাকেও ডাকুক, আমিও বলবো কি করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, এটা এক প্রকার ফিজিক্যাল হ্যারাসমেন্টই হলো বিগ বস। ফিজিক্যাল, তুমি নিজে লোকে ডিস্টার্ব করবে, লোকের ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়ে যাবে, বললেই ফিজিক্যাল হ্যারাসমেন্ট নাকি? আমি কাউকে কোনো ডিস্টার্ব করিনি বিগ বস। এরপর থেকে আমার জায়গায় কোনো জিনিস থাকলে আমি যাবো না। হ্যাঁ ঠিক আছে, আমিও তোমার কোনো জিনিস থাকলে আমিও কিভাবে ছুঁড়ে নষ্ট করে দিতে হয় আমিও সেটা দেখিয়ে দেবো। আমিও দেখে দিব তোমাকে। বিগ বস আমার কনফিউশন রুমে ডাকা হোক, আমি গিয়ে বলবো। रात 12 बजे। প্লিজ আমি বাড়ি যেতে চাই বিগ বস, ভালো লাগছে না। সবাই আমার সাথে এরকম করে, সব আমার দোষ, সবাই শুধু আমার জন্য করে জেলাস। আমার কাছে আমাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, কিন্তু সবাই জানি জেলাস। আমার মায়ের জন্য মন খারাপ করছে, আমার ভালো লাগছে না, আমার এত নেগেটিভিটি আমার ভালো লাগে না। আমি বাড়ি যাবো, প্লিজ বিগ বস দরজা খুলে দিন, আমি ভলেন্টারি এক্সিট চাই। প্লিজ 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 বিগ বস, আমি বাড়ি যেতে চাই প্লিজ।